আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব শক্তি ফাউন্ডেশনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, নারী ক্ষমতায়নের শক্তি ফাউন্ডেশন। বিজ্ঞপ্তিতে তারা কি বলছে যে শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যা আমার সংরক্ষণ এবং যা 1992 সাল থেকে সুবিধা বঞ্চিত মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে এবং সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে তারা নতুন শাখা খোলার লক্ষ্যে তারা ঢাকা বিভাগে ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার, খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, নড়াইল, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা এবং রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ এবং বরিশাল, রাজশাহী এবং সিলেট বিভাগের জেলাসমূহ প্রার্থীদের নিকটতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রোফিন্যান্স, হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের আওতায় নিম্নোক্ত পদসমূহের জন্য যোগ্য প্রার্থীদের নিকটতে তারা দেশব্যাপী দরখাস্ত আহ্বান করতেছে। এখানে 3টি ক্যাটাগরিতে লোক নেবে: মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম এবং হেলথ প্রোগ্রাম এবং ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম। টোটাল 515 জন লোক নেবে এই 3টি ক্যাটাগরিতে। প্রথম নাম্বার যে পদ মাইক্রোফিন্যান্স প্রোগ্রামে, প্রথম পদ হলো মাইক্রো ফিন্যান্স অফিসার। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, বয়স 25 থেকে 35 বছর পর্যন্ত, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এবং এই পদে 400 জন লোক নিবে তারা। প্রশিক্ষণকালীন মাসিক ভাতা হবে প্রথম 3 সপ্তাহে 7,000 টাকা। আবাসন ও খাবার কর সংস্থা বহন করবে এবং শিক্ষানবিশকাল আপনি 20,500 টাকা পাবেন এবং স্থায়ীকরণের পর আপনি পাবেন 25,500 টাকা বেতন। এছাড়াও মোটরসাইকেল চালালে প্রতি মাসে অতিরিক্ত 2500 টাকা। এছাড়া অতিরিক্ত হিসাবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মী পারফরমেন্স এর উপর ভিত্তি করে মাসিক ইনসেন্টিভ বাবদ 4,000 টাকা এবং অ্যালাউন্স বাবদ 3,000 টাকা আপনি প্রাপ্য হবেন। এবং 2 নম্বরে যে পদ অ্যাকাউন্ট্যান্ট, এই পদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস। অ্যাকাউন্টিং, ফিনান্স বা ম্যানেজমেন্ট, এই 3টি বিষয় থেকে যে কোনো একটি বিষয়। বয়স সর্বোচ্চ 35 বছর এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট বা হিসাবরক্ষক হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে তাদেরকে অবশ্যই অগ্রাধিকার প্রদান করবে এবং 80 জন লোক নেবে এবং খাবার ও আবাসন খরচ সংস্থা বহন করবে এবং শিক্ষানবিশকাল চলাকালীন আপনাকে 22,500 টাকা দেবে এবং সন্তোষজনকভাবে শিক্ষানবিশকাল শেষ করার পর আপনি 26,500 টাকা বেতন পাবেন। এছাড়াও আপনি অ্যালাউন্স ভাতা পাবেন। এবং প্রশিক্ষণকাল 1 নং পদে নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ প্রথম 3 সপ্তাহ ট্রেনি অফিসার পদে প্রশিক্ষণ করবে এবং শিক্ষানবিশকাল শেষে কর্মীকে 6 মাস পরে পারফরমেন্সের উপর ভিত্তি করে মাইক্রোফিন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে। এবং 2 নং পদে নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ 3 সপ্তাহ ট্রেনি অফিসার পদে প্রশিক্ষণ থাকবে এবং শিক্ষানবিশকাল শেষে প্রার্থীকে 6 মাস পর পারফরমেন্সের উপর ভিত্তি করে অ্যাকাউন্ট্যান্ট পদে স্থায়ীকরণ করা হবে। এবং দ্বিতীয় যে ক্যাটাগরি সেটা হলো হেলথ প্রোগ্রাম। হেলথ প্রোগ্রামে লোক নিবে কি পদে? মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা প্যারামেডিক। নারী প্রার্থীদেরকে তারা এখানে অগ্রাধিকার দিবে এবং 4 বছর মেয়াদী মেডিকেল ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী মেডস ডিপ্লোমা কোর্স সম্পন্ন প্রার্থী হতে হবে এবং 2 বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর এবং অভিজ্ঞতার কথা বলা হয়েছে মেডসের ক্ষেত্রে 1 বছর এবং প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে 2 বছরের কাজ করে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে তারা 30 জন লোক নিবে এবং সর্বসাকুল্যে আপনি 16,200 টাকা বেতন দিবেন। এছাড়াও আরও পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনার ইনসেন্টিভের সুবিধা রয়েছে। এবং 3 নম্বর যে ক্যাটাগরি ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম, এই পদে লোক নিবে একজন মালি পদে। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী, বয়স 25 থেকে 30 বছর এবং রুট মিডিয়ানের গাছ এবং রাস্তার পাশে গাছ রক্ষণাবেক্ষণের মানসিকতা থাকতে হবে। এখানে 5 জন লোক নেবে, বেতন পাবেন 18,000 থেকে 22,000 টাকা। তো এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কিভাবে কি আবেদন করতে হবে দেখেন এখানে বলা আছে বিস্তারিত। 1 ও 2 নং পদের জন্য চট্টগ্রাম, সিলেট জেলার
অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখা সমূহে কর্মরতের জন্য অর্থাৎ এখানে 1500 টাকা অতিরিক্ত আঞ্চলিক ভাতা প্রদান করবে এবং সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 750 থেকে 2500 টাকা নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী, অর্থাৎ আপনার নিজ এলাকা থেকে কর্মস্থলের দূর যতটুকু দূর হবে সেই অনুসারে আপনাকে দূরত্ব ভাতা প্রদান করবে এবং বৈষয়িক ভাতা সহ বছরে 2টি উৎসব, বোনাস, স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনসেন্টিভ, প্রমোশনের সুবিধা এবং কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময় দৈর্ঘ্য জড়িত চিকিৎসা প্রকৃত খরচ সংস্থা বহন করবে এবং সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে 2 লক্ষ টাকা পারিবারিক প্রদান, অর্থাৎ আপনি যদি কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে আপনার পরিবারকে 2 লক্ষ টাকা প্রদান করবে এবং নারী প্রার্থীদের জন্য মাতৃকালীন 6 মাস স্ববেতনে এবং 6 মাস বিনা বেতনে আপনার ছুটি দিবে এবং পুরুষ প্রার্থীদের জন্য পিতৃকালীন 7 দিন এবং 60 দিন এবং কর্মীর সন্তানের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ সর্বোচ্চ 4 দেশের চেতনা বা ডায়াগনস্টিক সেন্টার সমূহ ফিজিওলজি টেস্ট এবং চিকিৎসা সুবিধা এবং নারী কর্মীদের জন্য সংস্থা হতে প্রতি মাসে 1200 টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হবে এবং জামানত 1, 2, 3 নং পদের জন্য 15,000 টাকা জামানত প্রদান করতে হবে এবং আবেদন করার শর্তাবলী 1, 2 পদের জন্য শিক্ষানবিশ কাজ 6 মাস এবং আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা 2 কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরি যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতা সনদ আপনার সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্র ফটোকপি রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন 2 জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা, মোবাইল নম্বর উল্লেখ সহ আবেদনপত্র নিম্ন ঠিকানা আগামী 31 জানুয়ারি 2025 তারিখের মধ্যে পাঠাতে হবে এবং কামের উপর অবশ্যই পদের নাম স্পষ্ট করে লিখতে হবে এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য তারা ডাকবে এবং মোটরসাইকেল চালানো পারদর্শী প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং যারা অধ্যয়নরত আছে তাদের কোনো আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্ত উল্লেখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে এবং লিখিত মৌখিক পরীক্ষার স্থান, তারিখ, সময় আর SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। যে একটা নাম্বার দেওয়া আছে এবং শক্তি ফাউন্ডেশন নিজস্ব বিবেচিত কোনো আর্থিক লেনদেন করবেন না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী অনেক থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে তা না দেওয়ার জন্য সংস্থা অনুরোধ করা হলো। কারণ কি বলা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের সর্বোচ্চ অগ্রাধিকার তারা প্রদান করবে এবং আবেদন পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর HR ডিপার্টমেন্ট, শক্তি পাওয়ার ডিসঅ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর 4, রোড নম্বর 1, মেইন রোড, ব্লক এ, সেকশন 11, মিরপুর, পল্লবী, ঢাকা 1216। এবং এছাড়া আপনারা এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে আপনারা বিস্তারিত এই নিয়োগটা সম্পর্কে বিস্তারিত কিন্তু জানতে পারবেন। অবশ্যই আপনার নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন, সত্যমিতা যাচাই করবেন, যাচাই করার পর তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন। আর প্রতিদিন চাকরির আপডেট খবর পেতে আমার চ্যানেল ও পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।